রুট ওভার 42 স্কোয়ার হয় 1764, 38 স্কোয়ার হয় 1444, বিয়োগ করলে পাওয়া যায় 1764 থেকে 1444 বিয়োগ করে 320, রুট ওভার 320 সমান 8√5। অতএব ক্ষেত্রফল আমরা পেয়ে যাই, ক্ষেত্রফল 38 গুণ 8√5। অতএব ক্ষেত্রফল 38 গুণ 8√5, 8 8 64 4, 8 3 24, 8 6 30, 304√5 বর্গ সেমি। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 হলে তার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি বাহু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। বাহুর দৈর্ঘ্য জানতে হলে পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। ত্রিভুজটির পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 ইন্টু বাহু সমান 48, অতএব বাহু সমান 16 সেমি। অতএব ক্ষেত্রফল √3/4 ইন্টু 16 স্কোয়ার সমান 64√3 বর্গ সেমি। 3 নম্বর প্রশ্নে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল। আবার আমাদের বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। পরিসীমা সমান আমরা জানি √3 ইন্টু বাহু, এবং ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই পরিসীমা অথবা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজের বাহু জানা প্রয়োজন। তো ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা h সমান √3/2 ইন্টু বাহু। অতএব √3/2 ইন্টু বাহু সমান আমরা এখান থেকে লিখতে পারি 5√3 প্রদত্ত উচ্চতা। তাহলে বাহু সমান আমরা পেয়ে যাই 10। তো সমবাহু ত্রিভুজের বাহু যেহেতু 10, অতএব পরিসীমা 3 গুণ 10 সমান 30 সেমি, এবং ক্ষেত্রফল √3/4 ইন্টু 10 স্কোয়ার সমান 25√3 বর্গ সেমি। তো 10 স্কোয়ার করলে 100 হয়, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়, 25√3 বর্গ সেমি। 4 নম্বর প্রশ্নে আছে এবিসি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুর দুটির প্রতিটি 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4। 10 10 এবিসি সমবাহু ত্রিভুজ আর ভূমি 4। তো সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সমান বাহুদ্বয় 10 সেমি ভূমি 4। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু √10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার।
সমান 2 ইন্টু রুট ওভার 100 মাইনাস 16 সমান 2 রুট 84 যেমন 4 রুট 21 বর্গ সেমি। এবার আসি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। একই রকম 4 নম্বর প্রশ্নে যেমন ভূমির দৈর্ঘ্য 4 সেমি ছিল, 4 নম্বর প্রশ্নে তোমাদের বই থেকে মিলিয়ে দেখাই। 4 নম্বর প্রশ্নে ভূমির দৈর্ঘ্য 4 সেমি ছিল এবং সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি ছিল। তো আমরা ক্ষেত্রফলের সূত্র বসালাম, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য 4 ইন্টু রুট ওভার সমান বাহু অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 4/2 স্কোয়ার। সরি, একটুখানি ভুল হয়েছে এখানে, 4/2/2 স্কোয়ার হতো এখানে, 2/2 স্কোয়ার অর্থাৎ এটা হতো 4। তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে হয় 96। 100 থেকে 4 বিয়োগ করে 96 হয়, এটা হয়। তাহলে 8 রুট 96কে রুট থেকে বের করলে 4 রুট 6, 4 ইন্টু 2 8, 8 রুট 6, 8 রুট 6 বর্গ সেমি। 5 নম্বর অঙ্কে একদম সেম একই রকম। 4 নম্বর অঙ্কে যা বলা হয়েছিল ভূমির দৈর্ঘ্য 4 এবং সমান বাহু দুটির প্রত্যেকটি 10, একই রকম 5 নম্বর বলা হয়েছে ভূমির দৈর্ঘ্য 12 এবং সমান বাহু দুটির প্রত্যেকটি 10। সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করি। 4 নম্বরে যেভাবে করেছি ঠিক একই রকম 5 নম্বরটা তোমরা করে নেবে, এটা আমি করে দিচ্ছি না, তোমাদের হোমওয়ার্ক তোমরা নিজেরাই করে নিতে পারবে। যেহেতু যদি 4 নম্বরটা তোমরা মন দিয়ে দেখে থাকো, মানে 4 নম্বর না 5 নম্বর, সরি 5 নম্বর অঙ্ক হোমওয়ার্ক তোমরা নিজেরাই করবে। এবার চলে 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6। তো ভূমির দৈর্ঘ্য তো আমাদের জানা নেই, অজানা। ভূমির দৈর্ঘ্য যদি আমরা ধরে নিতে পারি, এক্স ধরে নিই, তবে সেখান থেকে আমরা সমান বাহু দুটির দৈর্ঘ্য ধরব এক্সের 5/6। অর্থাৎ আমরা লিখতে পারি এরকম, ধরি ভূমির দৈর্ঘ্য এক্স সেমি, অতএব সমান বাহু দুটির প্রতিটি 5x/6, অতএব পরিসীমা x প্লাস 5x/6 সমান দুটি বাহু, অর্থাৎ 5x/6 দুইবার আসে, যোগ করলে হয় 6 লসাগু, 6x প্লাস 5x প্লাস 5x সমান 16x/6। এই ত্রিভুজটির এই পরিসীমা সমান আমাদের প্রদত্ত আছে 544। শর্ত অনুসারে 5x কত 16x/6 সমান 544, অতএব x সমান 544 গুণ 6/16, 16×3 = 48, 16×4 = 64, 204। অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 204 সেমি। অতএব সমান বাহুগুলি দুশো 4 এর 5/6 অংশ কেটে দিয়ে পাই 6×3 = 18, 34, 170 সেমি। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 204 ইন্টু সমান বাহু অর্থাৎ 170 এর স্কোয়ার মাইনাস 204/2 এর স্কোয়ার সমান হিসাব করলে পাওয়া যায়, এটা কেটে হয় 102।
102 ইন্টু 28,900 মাইনাস 102, 204/2 সমান 102 তার স্কোয়ার, 102 এর স্কোয়ার 10,404। 28,900 থেকে 10,404 বিয়োগ করলে পাওয়া যায় 18,496। 18,496। 18,496 এর বর্গমূল করলে হয় 18,000। বর্গমূলটি করে দেখে নেওয়া যাক। 18,496 1 8 4 2 3 69 15 96 26 6 6 36 6 6 36 3 39 12 3 15 6 সমান গুণ 136। 612 2 হাতে থাকে 61, 306 আর 61 367 7 36 102 আর 36 138 13,872 বর্গ সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় হল 13,872 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 13,872 বর্গ সেমি। এবার আসি 7 নম্বরে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, সমকোণের ধারক বাহু দুটি অর্থাৎ লম্ব এবং ভূমির দৈর্ঘ্য সমান হওয়া সম্ভব, অতিভুজ কখনো সমান হয় না। তো ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির লম্ব সমান ভূমি সমান এক্স। সমকোণী ত্রিভুজটা যদি এরকম হয়, চিত্রে যদি এরকম ত্রিভুজ আমরা পাই, তাহলে সমকোণী ত্রিভুজের প্রকৃতির সমদ্বিবাহু হতে হলে তার লম্ব এবং ভূমিটাই সমান হওয়া সম্ভব। অতিভুজ প্রদত্ত ছিল 12√2। অতএব আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, সংক্ষেপে লিখছি, সমান অতিভুজের স্কোয়ার অর্থাৎ 12√2 এর স্কোয়ার, 12√2 এর স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 144 গুণ 2। অতএব 2x স্কোয়ার সমান 144 গুণ 2, এক্স স্কোয়ার সমান 144, অতএব এক্স সমান 12, অতএব বাহু সমান কি, লম্ব 12 সমান ভূমি 12। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ লম্ব গুণ ভূমি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ 12 গুণ 12 সমান 72 বর্গ সেমি।
এবার দেখি 8 নম্বর। 8 নম্বরে বলেছে পৃথককে সামুদ্রিক এঁকেছে যা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রতিটি 90 ডিগ্রি হলে সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য, সামুদ্রিকের কর্ণগুলির প্রতিটি 90 ডিগ্রি। পৃথকটি সামুদ্রিক এঁকেছে, সামুদ্রিকের কর্ণগুলির প্রতিটি 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। আমাদের জেনে রাখতে হবে কোন সামুদ্রিকের কর্ণগুলি 90 ডিগ্রি কোণে ছেদ করলে সেই সামুদ্রিকটি হয় বর্গক্ষেত্র আর না হয় রম্বস হবে। তো রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ কর্ণ দুটির গুণফল। আমরা জানি, আমাদের জানা উচিত সামান্তরিকের কর্ণগুলি 90 ডিগ্রি কোণে ছেদ করলে সামান্তরিকটি রম্বস হবে এবং রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেমি। কারণ প্রদত্ত ছিল কর্ণ দুটির দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি সমান 24 বর্গ সেমি। নম্বর, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য 2, 3, 4 অনুপাতে আছে। পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল কত। পার্কটির বৃহত্তম বাহু কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। ধরে নিচ্ছি পার্কটি এইরকম একটি ত্রিভুজাকৃতি পার্ক যার বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2, 3, 4। এবিসি একটি ত্রিভুজাকৃতি পার্ক যার বাহুগুলির দৈর্ঘ্য 2, 3, 4। তো 2, 3, 4 অনুপাতে বাহুগুলি যেহেতু আছে, আমরা ধরে নিতে পারি, ধরি পার্কের বাহুগুলি যথাক্রমে 2x, 3x ও 4x মিটার। অর্থাৎ এবির দৈর্ঘ্য 2x, এসির দৈর্ঘ্য 3x ও বিসির দৈর্ঘ্য 4x হলে পরিসীমা 2x প্লাস 3x প্লাস 4x সমান 216 মিটার। অতএব 9x সমান 216, x সমান 216/9 সমান 24 মিটার। অতএব x সমান 24 মিটার হলে অতএব পার্কের বাহুগুলির দৈর্ঘ্য, পার্কের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2 × 9 সমান 18 মিটার, 3 × 9 সমান 27 মিটার
4 ইন্টু 9 সমান 36 মিটার এবং অর্ধ পরিসীমা এস সমান 24/2 সমান 12 মিটার। সরি, পার্কটির পরিসীমা ছিল 216 মিটার, তো 216/2 সমান 108 মিটার। অতএব বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যেহেতু ভিন্ন, একটি 18 মিটার, একটি 27 মিটার, একটি 36 মিটার, অতএব ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √, এস অর্থাৎ 108 ইন্টু এস মাইনাস এ, 108 মাইনাস 18, এস মাইনাস বি 108 মাইনাস 27, এস মাইনাস সি 108 মাইনাস 36। সমান দিয়ে এবার যদি আমরা হিসাব করি কি পাওয়া যায় দেখা যাক। 108 ইন্টু 90 ইন্টু 81 ইন্টু 72 সমান 9 ইন্টু 12 9 ইন্টু 10, 9 ইন্টু 9, 6 ইন্টু 12 সমান 1 2 3 4টি 9 ছিল, তো পেলাম 2টি 9। 9 ইন্টু 9, 12 ইন্টু 12, তারপর ওটার ভিতরে 10কে ভেঙে পাই 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 সমান 81 ইন্টু 144 ইন্টু 2√15 বর্গ মিটার। একশো 62, 144, 4 2 8, 4 16 64, আবার 648, আবার 162, 8 2 13 13 2 23 32 8 23 32 8 15 বর্গ মিটার। আরেকবার চেক করে নেওয়া যাক। পার্কটির পরিসীমা প্রদত্ত ছিল 216, বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x 3x এবং 4x যদি আমরা ধরে নিয়ে থাকি, তাহলে পরিসীমা 2x প্লাস 3x প্লাস 4x সমান 216 হলে সমাধান করে আমরা পেলাম x সমান 24, 2 18, 4 9 36, 24। পার্কের বাহুগুলির দৈর্ঘ্য, সরি একটা বড় ভুল হয়েছে, আমরা x এর মান পেয়েছিলাম 24, ভুল করে আমরা লিখে ফেলেছি 16, ফলে আমাদের হিসাবগুলো গণ্ডগোল হয়েছে। আবার সংশোধন করে আমরা পেয়ে যাই 2 ইন্টু 24 সমান 48, 3 ইন্টু 24 সমান 72, 4 ইন্টু 24 সমান 96। অতএব অর্ধ পরিসীমা ছিল 108। সরি, আমরা ভুল করে 24-এর জায়গায় 9 বসিয়ে দেওয়ায় আমাদের অঙ্কটি ভুল হয়েছে। আমরা সংশোধন করে পাচ্ছি অর্ধ পরিসীমা 216/2 সমান 108
মিটার এস সমান অতএব ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ 108 ইন্টু 108 মাইনাস 48 আবার 108 মাইনাস 72 108 মাইনাস 96 সমান 108 ইন্টু 60 ইন্টু 36 ইন্টু 12 108 ভেঙে পাই 3 গুণ 36 গুণ 60 ভেঙে পাই 5 গুণ 12 গুণ 36 গুণ 12 সমান 36 12 পেয়েছি দুবার 36 পেয়েছি দুবার 36 গুণ 12 গুণ 15 36 12 গুণ 15 সমান 36কে 12 দিয়ে গুণ করলে পাই 360 72 432 432 রুট 15 বর্গ মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেলাম 432 রুট 3 বর্গ মিটার। এবার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন আছে, আরও একটি প্রশ্ন আছে, পার্কটির বৃহত্তম বাহু কৌণিক বিন্দু থেকে ওই বাহু সোজাসুজি যেতে। পার্কটির চিত্র থেকে আমরা দেখতে পাই বৃহত্তম বাহু হচ্ছে এই 4h সমান, এটা পেয়েছিলাম আমরা 96 মিটার। এই বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে তার বাহু সরাসরি দূরত্বকে বলবো আমরা ত্রিভুজের উচ্চতা। সুতরাং ত্রিভুজের উচ্চতা যদি আমরা h ধরে নিই তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ 96 গুণ h। অর্থাৎ এই হাফ গুণ 96 গুণ h যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মান আমরা নির্ণয় করলাম 432 রুট 15 মিটার বর্গ মিটার। অতএব ত্রিভুজটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব h হলে হাফ ইন্টু h ইন্টু 96 সমান 432 রুট 15। অতএব h সমান এটা কেটে হয় 48, 432 রুট 15 বাই 48 সমান 9 রুট 15 মিটার। এবার দেখি 10 নম্বর প্রশ্ন। গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার। 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে? তো ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলি যথাক্রমে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। অতএব অর্ধপরিসীমা S সমান 26 প্লাস 28 প্লাস 30/2 সমান 42 মিটার। অতএব ক্ষেত্রফল, কারণ মাঠে ঘাস লাগাতে হলে মাঠের ক্ষেত্রফলই আমাদের প্রয়োজন। কত বর্গমিটার জায়গা জুড়ে মাঠটি আছে তাতেই ঘাস লাগাতে হবে। যত বর্গমিটার জায়গা জুড়ে থাকে তাকে আমরা বলে থাকি ক্ষেত্রফল।
ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান রুট ওভার 42 ইন্টু 16 ইন্টু 14 ইন্টু 12 সমান 42কে ভেঙে পাওয়া যায় 2, 3, 7, 4, 4, 2, 7, 4, 3 2 পেয়েছি 1, 2 অর্থাৎ 1টি 2, 3 পেয়েছি 2টি অর্থাৎ 1টি 3, 7 পেয়েছি 2টি অর্থাৎ 1টি 7, 4 পেয়েছি 3টি অর্থাৎ 1টি 4, 1টি 2 সমান 7 3 21, 21 4 84, 84 দিয়ে 168, 168 দিয়ে 336, 336 বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়েছিল 5 টাকা, অতএব প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে 336 গুণ 5 সমান 33 টাকা। 1680 টাকা। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের উত্তর, প্রবেশের জন্য 5 মিটার গেট ছেড়ে দিয়ে বাকি 4 ধার বেড়া দিতে 18 টাকা হিসেবে মোট কত খরচ হবে? বেড়া দেওয়ার জন্য আমাদের প্রয়োজন মাঠের পরিসীমা, তো লিখি মাঠের পরিসীমা সমান 26 যোগ 28 যোগ 30 সমান 84 মিটার। অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য 84 মাইনাস 5 মিটার সমান 79 মিটার। প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট বেড়া দিতে মোট খরচ। মোট খরচ 79 মিটার। 79 গুণ 18, 9 18 162, 2 হাতে থাকে 16, 7 18 126, 8 16 142, 1422 টাকা। আজ এ পর্যন্ত থাক। 15.2 এ 10 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা আজকে করলাম। এর পরবর্তীতে বাকি অঙ্কগুলো করবো। তার আগে তোমাদের হোমওয়ার্ক আমি যেটা দিয়ে রেখেছিলাম, সেই হোমওয়ার্কগুলি করে শিখতে জানি না। হোমওয়ার্ক না করে থাকলে অবশ্যই তোমরা 37 পর্যন্ত হোমওয়ার্ক করবে। এর আগে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম প্রয়োগ 16 থেকে 26। আজকে হোমওয়ার্ক প্রয়োগ 27 থেকে 37 পর্যন্ত হোমওয়ার্ক তোমরা করবে। করতে গিয়ে কোনো সমস্যা হলে বা কোনো অঙ্ক করতে না পারলে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, আমি সমাধান করব।